বিখ্যাত সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরআনুল কারীম তো এমন এক কিতাব, ওয়াফাদলু কালামিল্লাহ। কুরআনুল কারীম কিন্তু আল্লাহর মাখলুক নয়। আসমান আল্লাহর সৃষ্টি, জমিন আল্লাহর সৃষ্টি, জান্নাত আল্লাহর সৃষ্টি, জাহান্নাম আল্লাহর সৃষ্টি, মানুষ আল্লাহর সৃষ্টি। কুরআন আল্লাহর সৃষ্টি নয়, কুরআন হলো কালামুল্লাহ, আল্লাহর সিফাত। যেহেতু আল্লাহর সিফাত, কাজেই কুরআনুল কারীমের মর্যাদা হলো ওয়াফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম। কালামুল্লাহর মর্যাদা হলো সমস্ত দুনিয়ার কথার উপরে এমন কাফাদুল্লাহি আলা খালকি, যেমন দুনিয়ার সমস্ত মাখলুকের উপরে আল্লাহর মর্যাদা, যেমন দুনিয়ার সমস্ত মানুষের কথার উপরে কুরআনুল কারীমের মর্যাদা হলো তেমন। সুবহানাল্লাহ। ২৭ নম্বর পারার সূরার সিরিয়ালে ৫৫ নম্বর সিরিয়ালের সূরা সূরাতুর রহমানের শুরু থেকে ৪টি আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তিলাওয়াতকৃত আয়াতকে সামনে নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আল্লাহ পাক যেন বক্তার মুখ থেকে এমন কিছু কথা বের করে দেন, যেই কথাগুলো সর্বপ্রথম বক্তা নিজে এবং আমরা যারা উপস্থিত শ্রোতা রয়েছি সকলের জন্য কিয়ামতের দিন নাজাতের জরিয়া হয়ে যায়। মুআজ্জাজ হাজিরিন, যে সূরা থেকে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, এই সূরার ব্যাপারে ইমামে বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমানের ভিতরে জলিলুল কদর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস বর্ণনা করেন। আন আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء عروس وعروس القرآن الرحمن। ইমামে বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমানের ভিতরে আলী কাররামাল্লাহু ওয়াজহু সূত্রে বর্ণিত পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন আরুসুন, প্রতিটি বিষয়ের একটি সৌন্দর্যের দিক থাকে, শোভা পায়, সৌন্দর্য থাকে। ওয়ারুসুল কুরআনি আর রহমান, নবীজি বলেন কুরআনুল কারীমের শোভা আর সৌন্দর্য হলো সূরাতুর রহমান। নবী কি বলেন? সূরাতুর রহমান হলো কুরআন, তো কুরআনই, যার কোনো তুলনা চলে না। এরপরেও নবীজি বলেন কুরআনুল কারীমের সব থেকে সৌন্দর্য হলো এবং শোভা হলো সূরাতুর রহমান। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه أنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على أصحابه خرج رسول الله صلى الله عليه وسلم على أصحابه فقرأ سورة الرحمن من أولها إلى آخرها فسكتوا فقال لقد قرأتها على الجن ليلة الجن كنت كلما أتيت بقوله فبأي آلاء ربكما تكذبان قالوا لا بشيء من نعمك ربنا نكذب فلك الحمد رواه الترمذي
তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডের কিতাবুত তাফসীর সূরা রহমানের তাফসীরের সর্বপ্রথম হাদিস 3291 নম্বর হাদিস, পয়গম্বরের সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সামনে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সূরাতুর রহমান তিলাওয়াত করলেন। নবীজি কি করলেন? সূরা রহমান তিলাওয়াত করলেন। ফাসাকাতু, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ সবাই চুপ করে সূরাতুর রহমানের তিলাওয়াত শুনলেন। সূরা রহমান আরুসুল কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, 31 বার বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। রব্বে করিম একটি একটি বিশেষ নিয়ামতের বর্ণনা দিয়েছেন আর বলতেছেন, হে মানব এবং দানবের জাতি, আসো কি কেউ, কার কি এই সাহস রয়েছে, দুঃসাহস রয়েছে যে আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? 31 বার আল্লাহ পাক নিয়ামতের বিবরণ দিয়েছেন আর এই কথা বলেছেন। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ চুপচাপ নবীজির তিলাওয়াত শ্রবণ করলেন। তিলাওয়াত করার পর নবীজি বলতেছেন, লাকাদ করাতুহা লাইলাতাল জিন্নি, লাকাদ করাতুহা আলাল জিন্নি লাইলাতাল জিন। ও আমার সাহাবীরা, আমি সূরাতুর রহমান তিলাওয়াত করলাম, তোমরা সবাই চুপচাপ এই সূরা রহমানের তিলাওয়াত শুনলে, অথচ আমি লাইলাতুল জিন্নে জিন জাতির সামনে সূরা রহমান তিলাওয়াত করেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না একটু? নবীজি কাদের সামনে সূরা তিলাওয়াত করেছিলেন? জিনদের সামনে, জিন জাতির সামনে। কিন্তু জিন জাতির তিলাওয়াত শোনার পরে তাদের অবস্থা কি ছিল? কুনতু কুল্লামা আতাইতু ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। 31 বার সূরা রহমানে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই আমি জিন্নাতের সামনে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান আয়াত তিলাওয়াত করেছি, প্রতিবার জিন জাতি উত্তর দিয়েছে, লা বিশাইইম মিন নিআমিকা নুকাযযিবু রাব্বানা ফালাকাল হামদ, লা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদ। না না না, আয় আল্লাহ, আমাদের কারো এই দুঃসাহস নাই, আমরা আপনার নিয়ামতকে অস্বীকার করব। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিবার জিন জাতি উত্তর করেছে, না না না, এই দুঃসাহস আমাদের নাই, আল্লাহ আপনি যে নিয়ামতগুলো দিয়েছেন একটি নিয়ামতকে আমরা অস্বীকার করব। এই হলো সূরা রহমান। এই সূরার প্রথম 4 আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমান কেন নাজিল করলেন? মুফাসসিরানে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ লিখেন, মুফাসসিরগণ লিখেন, কুলিদুল্লাহ আউদুর রহমান। এই আয়াতে কারীমা যখন নাজিল হলো, আল্লাহ বলেন তোমরা রহমানকে ডাকো এবং তার ইবাদত করো। রহমানকে ডাকো, রহমানের ইবাদত করো। কুফারে মক্কা বলতেছে, আমরা তো আল্লাহকে চিনি, আল্লাহকে জানি, রহমান আবার কি? মানির রহমান, মানির রহমান। আমরা তো আল্লাহকে চিনি, আল্লাহকে মানি, রহমানকে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমান নাজিল করে রহমানের পরিচয় দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমানের পরিচয় দিলেন। এমনকি 31 জায়গায় বিভিন্ন নিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করে বললেন, পারবে কি এই নিয়ামতকে অস্বীকার করতে?
আল্লাহ পাক নাজিল করলেন আর রহমান। তোমরা রহমানকে চিনো না? আর রহমান, রহমান তো ওই সত্তা আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান তিনি যিনি মানুষকে কুরআনুল কারীম শিক্ষা দিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, এবার আলোচ্য বিষয় হলো আল্লাহ পাক নিজের পরিচয় দিতে গিয়ে সর্বপ্রথম বলেছেন আর রহমান আল্লামাল কুরআন, তারপরে বলেছেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান যিনি মানব জাতিকে কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি মানুষকে ভাব প্রকাশ করার শক্তি ক্ষমতা দান করেছেন। তাহলে আল্লাহ আগে বলছেন যিনি কুরআনুল কারীম শিক্ষা দিয়েছেন মানুষকে, এরপরে মানুষ সৃষ্টির কথা বলেছেন, তারপরে মানুষকে ভাব প্রকাশ করতে শিখিয়েছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানে বর্ণনা করেছেন। কিন্তু আমরা আমাদের স্বাভাবিক সাধারণ দৃষ্টিতে কি দেখি? আগে তো মানুষ আসে, মানুষ দুনিয়াতে আসে, আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন, এরপরে মুখে বলি ফুটে, তারপরে তো কোরআন শিখে। আল্লাহ এভাবে কেন বললেন? মুফাসসিরানে কেরামগণ বহু কথাই বলেন, কিন্তু সর্বোপরি মুলাক্কাস বক্তব্য হলো এটাই, আল্লাহ যেহেতু সবার প্রথম বলেছেন যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, প্রকৃত আর বাস্তব অর্থে যে কুরআনুল কারীম শিক্ষা গ্রহণ করে সেই মানুষ। অনেক তাফসীর রয়েছে, মুলাক্কাস বক্তব্য হলো যিনি কুরআনুল কারীম শিক্ষা করে, কুরআনুল কারীমের ধারক বাহক, কুরআনের উপরে আমল করে, একমাত্র সেই মানুষ। অন্যথায় যার ভিতরে কুরআনুল কারীমের কোনো অংশ নেই, যার সম্পর্ক কুরআনুল কারীমের সাথে হয় না, সে বাহ্যিক দৃষ্টিতে মানব জাতির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার ভিতরে থাকলেও বাস্তব সে মানব সুরতটা মানব হতে পারে, কিন্তু তার ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু থাকে না, সে ভিতরে অনেকের অবস্থাটা এমন হয় যে আল্লাহকে পর্যন্ত অস্বীকার করে বসে। وعن ابن عباس رضي الله تعالى عنهما أنه قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي والدارمي সুনানে দারামি এবং সুনানে তিরমিজির ভিতরে ইমাম তিরমিজি এবং আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আদ-দারামি, যিনি 181 হিজরিতে ইমামে দারামির জন্ম, 255 হিজরিতে মৃত্যু। ইমামুদ-দুনিয়া ফিল হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জন্ম হলো 194 হিজরি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বহুদিন আগের মানুষ হলো ইমামে দারমি সুনানে দারমি এবং ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফের ভিতরে পয়গম্বরের হাদিস নিয়ে আসছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূত্রে বর্ণিত, নবী আমার বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব, যেই ব্যক্তির সিনার ভিতরে, যার ভিতরে কুরআনুল কারীমের কোনো অংশ নেই, ওই ব্যক্তি হচ্ছে বিরান ঘরের মতো। যেই ঘরে মানুষ বসবাস করে না, আপনি ঘর তো দূরের কথা, ঘরে অন্য রুমে মানুষ বসবাস করে, যেই রুমে আপনি থাকেন সেই রুমে যদি 1-2 দিন না থাকেন, 1-2 দিন কোথাও থেকে সফর করে বাড়িতে আসেন, দেখবেন সেখানে টিকটিকি ছোট ছোট ঘরের ভিতরে যেই সমস্ত পোকা থাকে, এইগুলোর সেই মল অন্য ময়লা এসে ঘরটার ভালো করে ঝাড়ু দেওয়া ছাড়া থাকার মতো অবস্থা থাকে না। 2-1 দিন এমন অবস্থা হয়। আর যারা বাড়িঘর রেখে ঢাকা অথবা বিদেশে চলে যায়, এই বাড়িগুলোর যে কিছুদিন পরে কি অবস্থা হয়, আর যদি ওই ধরনের মজবুত যদি কোনো
বাউন্ডারির ব্যবস্থা না থাকে, দেওয়াল না থাকে, তাহলে তো ওই এলাকার যত শ্রীগাল, কুকুর, অন্যান্য বিষাক্ত যত প্রাণী আছে, জানোয়ার আছে, সব কিছু গিয়ে ওই বাড়ির ভিতরে বাসা বাঁধবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক আছে না? ঠিক তদ্রূপ পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সিনার ভিতরে কুরআনুল কারীমের কোন অংশ নেই, ওই ব্যক্তির সিনাকে ওই বিরান ঘরের সাথে উপমা দিয়েছেন পয়গম্বর। যেমন ভাবে দুনিয়ার বিরান বাড়িতে বিষাক্ত প্রাণী থাকে, জানোয়ার থাকে, যেগুলো মানব জাতির জন্য কষ্ট এবং ক্ষতির কারণ হয়, ঠিক তদ্রূপ যেই সিনার ভিতরে, যদি সিনার ভিতরে কুরআনুল কারীমের কোনো অংশ না থাকে, ওই মানুষগুলোর ভিতরেও ওই বিরান বাড়িতে যেমন দুনিয়ার কষ্টদায়ক পোকামাকড় বাসা বেঁধেছে, তার দিলের ভিতরে কুফরি, শিরকি, নেফাকি এবং কি নাস্তিক্যবাদের জমে বাসা বেঁধে ফেলে। এমন অবস্থা হয়, গোটা দুনিয়ার সব থেকে দামি দামি কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পর, দুনিয়াবি অবস্থান থেকে সর্বোচ্চ শিক্ষিত হওয়ার পর, কুরআনুল কারীমের কোন অংশ তার সিনার ভিতরে না থাকার কারণে সে এক সময় আল্লাহকে পর্যন্ত অস্বীকার করে বসে। আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ আবার কি? চিন্তা করে দেখছেন? ওই বিরানগড় ওর ভিতরে নাস্তিক্যবাদের বাসা বাঁধছে। শুধু তাই নয় বন্ধুরা রে আমার, কুরআনুল কারীমের কোন অংশ না থাকার কারণে অবস্থা তো এমন হয়ে দাঁড়ায়, আমরা যে মানুষ যদি বলি আমরা আদম সন্তান, তাহলে আমাদের সম্মান আর ইজ্জত বৃদ্ধি পায়। কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আমরা যদি বলি আমরা আদম সন্তান, নিজেকে আদম সন্তান বলে দাবি করি, তাহলে আমরা পয়গম্বরের সন্তান হিসেবে গণ্য হই। কথা বলেন ঠিক না বেঠিক? আদম সন্তান মানে কি? আমাদের বাবা পূর্বপুরুষ আল্লাহর নবী, সর্বপ্রথম মানুষ। কুরআনুল কারীমের যার ভিতরে কোনো অংশ নেই, এদের অবস্থা তো এমন হয়, সর্বোচ্চ শিক্ষিত হওয়ার পরেও নিজেকে আদম সন্তান মানুষ হিসেবে দাবি করতে আমাদের পূর্বপুরুষ মানুষ, আমরা মানুষ থেকে এসেছি, এই কথা পর্যন্ত ভুলে যায়। নিজেকে ব্যাং থেকে জন্ম, আমাদের পূর্বপুরুষ পূর্ব অস্তিত্ব ব্যাং থেকে, এই কথার স্বীকারোক্তি দিয়ে তারা বক্তব্য সুরে এবং এই কথার স্লোগান তুলে তুলে মানুষের মাঝে এটা প্রচার করতে থাকে। চিন্তা করছেন কতটুকু নিচে নামছে? তাহলে নবী যে বলছেন কাল বাইতুল খরিব, তার মিল পেয়েছেন নাকি? নিজেকে পয়গম্বরের সন্তান দাবি করবে, নিজেকে মানুষ থেকে আমি আসছি, এটাও তারা মানতে রাজি না। তারা মানুষ বলে ব্যাং থেকে আসছে, তারা এই কথা বলতে রাজি। পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন কাল বাইতুল খরিব। কুরআনুল কারীম তো এমন এক কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য এই কুরআনুল কারীম নাজিল করেছেন। এজন্য কুরআনে আল্লাহ বলেন হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ দুটো কথাই বলেছেন। মূলত এই কুরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন এমন ভাবে, কুরআনুল কারীমের ভিত্তিতে तमाम দুনিয়ার সর্বশ্রেণীর মানুষের জন্য হিদায়াত আল্লাহ রেখেছেন। হিদায়াত রেখেছেন ঠিক, কিন্তু এই হিদায়াত সবাই গ্রহণ করবে না। হুদাল লিন্নাস বলতে সকলের হেদায়েতের উপকরণ আল্লাহ কুরআনে রেখেছেন। আর হুদাল লিল মুত্তাকিন দ্বারা উদ্দেশ্য হলো যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকিনরা এই হেদায়েত দ্বারা উপকৃত হবে। কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি 104 খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়া কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলমে ওই সময় নবুয়ত প্রাপ্ত নবী, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির ভিতরে রয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না একটু? নবীজি কি বলেন? আমি তো ওই সময় আল্লাহর ইলমে নবুয়ত প্রাপ্ত নবী, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর জন্য এখনো খামিরা তৈরি করা হয় নাই, মাটি এবং পানির ভিতরে রয়েছে। মুসলমান ইমানদার বন্ধুরা রে আমার,
এই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের ভিতরে বর্ণনা আছে, পয়গম্বর বলেন, নাহনুল আখিরুনাস সাবিকুন, আমাদের আগমন হচ্ছে সর্বশেষ, সবার শেষে সর্বশেষ, কিন্তু জান্নাতে প্রবেশের ক্ষেত্রে উম্মতে মুহাম্মদী সবার আগে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত বুঝিয়ারা যাইতে রাজি না রে। তাহলে এই কুরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া নবী, কিয়ামতের ময়দানে শাফাআতে কুবরার চাবিকাঠি আল্লাহ যেই পয়গম্বরের হাতে দান করবেন সেই নবী। শুধু তাই নয়, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান, সর্বশ্রেষ্ঠ জায়গা মক্কায়ে মুকাররমার ভিতরে, সর্বশ্রেষ্ঠ মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সর্বশ্রেষ্ঠ মাসে। শুধু তাই নয়, সেই মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ রজনী, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 83 বৎসর 4 মাস থেকে উত্তম যেই এক রজনী, সেই রজনীতে সর্বশ্রেষ্ঠ মাসে, সর্বশ্রেষ্ঠ রজনীতে মক্কায়ে মুকাররমা সর্বশ্রেষ্ঠ স্থানের ভিতরে সব থেকে সম্মানী ফেরেশতা জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন, সবচেয়ে শক্তিশালী ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থানে সব থেকে সর্বশ্রেষ্ঠ রাসূলের উপরে এবং সবচেয়ে শ্রেষ্ঠ উম্মাহ, এই উম্মতের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাযিল করলেন। সাধারণ কোনো কিতাব নয়। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى قرأ ياسين وطه قبل أن يخلق السماوات والأرض ب1000 عام، فلما سمعت الملائكة القرآن قالوا طوبى لأمة ينزل هذا عليها وطوبى لأجواف تحمل هذا وطوبى بألسنة تتكلم بهذا رواه الدارمي। ইমাম দারমি রহমাতুল্লাহি আলাইহি সুনানে দারমির ভিতরে বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীম আসমান এবং জমিন সৃষ্টির 1000 বৎসর পূর্বে, কথা বলেন কতদিন? 1000 বৎসর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে এই কুরআনুল কারীমের 2টি সূরা তিলাওয়াত করলেন, সূরা তাহা এবং সূরা ইয়াসিন। ফালাম্মা সামিয়াতিল মালাইকাতুল কুরআন, যখনই ফেরেশতারা এই কুরআনুল কারীমের তিলাওয়াত শ্রবণ করলো, কুরআনুল কারীমের তিলাওয়াত শ্রবণ করার পর ফেরেশতারা বলে, তুবা লি উম্মাতিন ইউনজালু হাযা আলাইহা, কত বড় খুশনসিব, কত বড় ভাগ্যবান ওই উম্মাহ, ওই জাতি যেই উম্মতের উপরে আল্লাহ এই কুরআন অবতীর্ণ করবেন। সুবহানাল্লাহ বলতে রাজি না। আসমান জমিন সৃষ্টির 1000 বছর পূর্বে ফেরেশতারা বলে কত বড় ভাগ্যবান সেই জাতি যেই জাতির উপর আল্লাহ এই কুরআন নাযিল করবেন। আতুবা লি আজওয়াফিন তাহমিলু হাযা, ওই সিনাগুলো, ওই দেহগুলো, বক্ষ দেশগুলো কত বড় সৌভাগ্যবান আর দামি, যেই সিনা এই কুরআনকে হামল করবে, বহন করবে, যেই সিনার ভিতরে এই কুরআন থাকবে, ওই সিনাগুলো কত দামি।
কত সৌভাগ্যবান ওই ব্যক্তিগুলো, কত সৌভাগ্যবান ওই মানুষগুলো যাদের সিনার ভিতরে আসমানি সর্বশ্রেষ্ঠ কিতাবের স্থান হবে। আতুবালি আলসিনাতিন তাতাকাল্লামু বিহাযা, ওই জিহ্বাগুলো কত দামি, কত সৌভাগ্যবান যেই জিহ্বা দ্বারা এই কুরআনুল কারীমের তিলাওয়াত হবে, কুরআনের শব্দগুলো উচ্চারণ হবে। একদিন দুই দিন আগে নয়, আসমান এবং জমিন সৃষ্টির 1000 বছর পূর্বে ফেরেশতারা এই কথা বলেছেন। এই কুরআনুল কারীম সাধারণ কোনো কিতাব নয়। ওয়ান আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى من شغله القرآن عن ذكري ومسألتي أعطيته ما أؤتي السائلين وفضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه أو كما قال عليه الصلاة والسلام। তিরমিজি শরীফ এবং ইমামে বাইহাকি শুআবুল ঈমানের ভিতরে বর্ণনা করেন। বিখ্যাত সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরআনুল কারীম তো এমন এক কিতাব, ওয়াফাদলু কালামিল্লাহ, কুরআনুল কারীম কিন্তু আল্লাহর মাখলুক নয়। আসমান আল্লাহর সৃষ্টি, জমিন আল্লাহর সৃষ্টি, জান্নাত আল্লাহর সৃষ্টি, জাহান্নাম আল্লাহর সৃষ্টি, মানুষ আল্লাহর সৃষ্টি। কুরআন আল্লাহর সৃষ্টি নয়, কুরআন হলো কালামুল্লাহ, আল্লাহর সিফাত। যেহেতু আল্লাহর সিফাত, কাজেই কুরআনুল কারীমের মর্যাদা হলো ওয়াফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম। কালামুল্লাহর মর্যাদা হলো সমস্ত দুনিয়ার কথার উপরে এমন কাফাদুল্লাহি আলা খালকি, যেমন দুনিয়ার সমস্ত মাখলুকের উপরে আল্লাহর মর্যাদা, যেমন দুনিয়ার সমস্ত মানুষের কথার উপরে কুরআনুল কারীমের মর্যাদা হলো তেমন। সুবহানাল্লাহ, এই হলো কুরআনুল কারীম। শুধু তাই নয়, হাদিসের প্রথম অংশ কি হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ বলেন এই কুরআন তো এমন এক কিতাব, মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি আতাইতুহু মিম্মা উতিয়াস সাইলিন। এই কুরআনুল কারীমের তিলাওয়াত করতে গিয়ে, কুরআনুল কারীমের তিলাওয়াত করতে গিয়ে, কুরআন অন্যকে শিখাতে গিয়ে অন্যান্য মাসনুন দোয়া এবং জিকির আজগারের ভিতরে যেই কমতি আসবে, ঘাটতি আসবে, আল্লাহ বলেন জাকিরিন এবং দোয়াকারীরা দোয়া করে এবং জিকির করে যেই তাসবিহ তাহলিল করে যেই সওয়াব লাভ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে উত্তম বদলাও যেই শুধুমাত্র কুরআনুল কারীমকে নিয়ে ব্যস্ত থাকবে তাকে দান করে দিবেন। কুরআনুল কারীম হলো এমন একটি আল্লাহর কালাম। কুরআনুল কারীম কেমন কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মর্যাদা সমস্ত মাখলুকের কথার উপরে আল্লাহর মর্যাদা যেমন ঠিক তেমন। কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশার কথা কথার বাদশা, ঠিক তদ্রূপ আল্লাহ যেহেতু গোটা দুনিয়ার সৃষ্টিকর্তা, আল্লাহ যেহেতু খালেক, খালেকের কথাটাও তেমন হবে গোটা দুনিয়ার সমস্ত মানুষের কথার উপরে যেমন খালেকের মর্যাদা সমস্ত মাখলুকাতের উপরে। এজন্য আল্লাহ বলেন আর রহমান, রহমান তো ওই সত্তা যিনি আল্লামাল কুরআন, রহমান যিনি মানুষকে কুরআনুল কারীম শিখিয়েছেন। কাজেই আল্লাহ শিখিয়ে দিয়েছেন এটা যে শিখবে বাস্তব, তারপরে খলাকাল ইনসান, বাস্তব প্রকৃত অর্থে সেই মানুষ যার জিন্দেগিতে কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, সেই মানুষ হতে পারে না। আজকে দুনিয়াতে আমরাও এই জিনিস অনেক সময় অনেক ক্ষেত্রে টের করতে পারি। যাই হোক, ওই দিকে কথা নয়। আল কুরআনুল কারীম এমন এক কিতাব, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। ওয়ান আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল
قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان سبحان الله والحمد لله تملأ أو تملأان ما بين السماوات والأرض الصلاة نور والصدقة برهان والصبر ضياء القرآن حجة لك أو عليك মুসলিম শরীফের 1 নম্বর খণ্ডের কিতাবুত তাহারাতের সর্বপ্রথম হাদিস আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত নবী আমার বলেন আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক ও দুনিয়ার মানুষ কুরআনুল কারীম তো এমন এক কিতাব কুরআনুল কারীম কিয়ামতের দিন বান্দার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী প্রদান করবে যেই ব্যক্তি কুরআনুল কারীমের হকগুলো আদায় করবে কুরআনুল কারীম তার পক্ষে সুপারিশ করে শাফাআত করে তাকে জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা না করে ছাড়বে না কারণ কি আগেই বলছি কোরআন তো আল্লাহর কালাম নবী পর্যন্ত মাখলুক কোরআন কিন্তু মাখলুক নয় ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قادره إلى الجنة ومن جعله خلف ظهره ساقه إلى النار صحيح ابن হিব্বানের ভিতরে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত নবী আমার বলেন আল কুরআনু শাফিউম মুশাফফা কুরআনুল কারীম এমন এক সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে এমন সুপারিশকারী কুরআন নয় সুপারিশ তো অনেকেই করতে পারে দুনিয়াবী অবস্থান থেকে অনেকেই করে কয়েকজনের তার কার্যকর হয় কিন্তু পয়গম্বর বলেন ও উম্মত কুরআনুল কারীম তো এমন এক কিতাব যেই কুরআনুল কারীম নিজে উম্মতের জন্য সুপারিশ করবে শাফাআত করবে আর কুরআন হলো এমন পাওয়ারফুল যার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন ওমাহিলুন মুসাদ্দাক শুধু তাই নয় যেহেতু আল্লাহর কালাম এজন্য সে প্রয়োজনে আল্লাহর সাথে তর্ক করার মতো ক্ষমতাও রাখেন মান জালাহু আমামাহু কাদারাহু ইলাল জান্নাহ যেই ব্যক্তি কোরআনকে নিজের জীবনের সামনে রাখবে তিলাওয়াত করবে কোরআনকে মহব্বত করবে ভালোবাসবে কোরআনের বিধিবিধানের উপরে আমল করবে ওই ব্যক্তিকে কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে সুবহানাল্লাহ ওয়া মান জালাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কুরআনুল কারীমের হুকুক যেগুলো রয়েছে কুরআনুল কারীমের তিলাওয়াত মুহাব্বত ভালোবাসা কুরআনুল কারীমের উপরে বিধানের উপরে আমল করা এইগুলোর যেই ব্যক্তি দাঁড় দাঁড়বে না ওই ব্যক্তিকে কুরআনুল কারীম জাহান্নামে পৌঁছে দিবে নাউযু বিল্লাহি মিন যালিক কুরআনুল কারীম কেমন কিতাব সুনানে দারমির ভিতরে হাদিস আসছে পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই কুরআনুল কারীম আল্লাহর সাথে যারা কুরআনুল কারীমের সাথে সুসম্পর্ক রাখবে তাদের ব্যাপারে কথোপকথন করবেন সুপারিশ করতে থাকবেন অনেকের বিষয়টা এমন হবে কুরআনকে মহব্বত করেছে কিন্তু অন্যদিকে কোনো অপরাধের কারণে যদি তার জন্য ভিন্ন কোনো ফয়সালা এসে যায় কুরআনুল কারীম বলবে আল্লাহুম্মা ইন কুনতু মিন কিতাবিক আল্লাহুম্মা ইন কুনতু মিন কিতাবিক ফাশাফি'নি ফি আল্লাহ আমি যদি তোমার কিতাবের অংশ হই আমি যদি তোমার কোরআনের অংশ হই তাহলে তুমি এই ব্যক্তির জন্য আমার সুপারিশ গ্রহণ করো সুবহানাল্লাহ বলবেন না কোরআন কি বলবে আল্লাহ আমি যদি তোমার কালাম হই ফাশাফি'নি ফি এই ব্যক্তির জন্য আমি সুপারিশ করতেছি তুমি গ্রহণ করো ওয়া ইল্লাম আকুন মিন কিতাবিক আমি যদি তোমার কিতাবের অংশ না হই ফামহুনি মিনহু তুমি আমাকে মুছে দাও তুমি আমাকে মুছে ফেলো সুবহানাল্লাহ বলবেন না দেখছেন কি পাওয়ার কোরআনের আল্লাহ যদি তোমার কিতাবের অংশ আমি হই তাহলে তুমি সুপারিশ গ্রহণ করো অন্যথায় ফামহুনি মিনহু তোমার কিতাব থেকে আমাকে তুমি মুছল করে দাও মিটিয়ে দাও শেষ করে দাও
এত বড় পাওয়ারফুল কিতাব হচ্ছে কুরআনুল কারীম। এই সম্পদ আল্লাহ আমাদেরকে দান করেছেন। আজকে গোটা দুনিয়াতে অশান্তির আগুন ধাউ 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 করে জ্বলতেছে, কোন জায়গায় শান্তি নেই। দুনিয়ার সব থেকে দুনিয়াবী অবস্থান থেকে বড় বড় মানুষগুলোকে, শত হাজার মানুষকে একত্রিত করে জিজ্ঞাসা করেন যে বুকে হাত দিয়ে বলো প্রকৃত শান্তি যেটা আল্লাহ মানুষের হৃদয়ের ভিতরে রেখেছেন, হৃদয়ের শান্তি কত পার্সেন্ট লোক বলতে পারবে শান্তিতে আছে? ব্যক্তিগত জীবনে শান্তি নেই, সন্তান নিয়ে কেউ শান্তিতে না, সুখে না, স্ত্রী নিয়ে সন্তান নিয়ে কত ঝামেলা, কত ঝামেলা, ঘুম হয় না, টেনশন আর পেরেশানি। কারণ কি? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলেন আমি আমার এই জিকির, আমি আমার বিধিবিধান মানুষের মাঝে নাজিল করলাম, অবতরণ করলাম। এর থেকে যেই ব্যক্তি পাশ কাটিয়ে চলবে, এর থেকে যেই ব্যক্তি পাশ কাটিয়ে চলবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওই ব্যক্তির জন্য দুনিয়াবি এক নম্বরের শাস্তি হলো আমি তাকে পেরেশানি যুক্ত একটি জীবন ব্যবস্থা দান করব। চিন্তা করে দেখছেন? আল্লাহ বলেন আমি তোমার জীবন চলার জন্য আমি এই কিতাব নাজিল করেছি, এর বিধিবিধান তোমার ভালো লাগে না, কাজেই তোমার এক নম্বর দুনিয়াবি শাস্তি হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দানকা শব্দ শাব্দিক অর্থ হলো সংকীর্ণ, কোন দিক থেকে প্রশস্ততা পাবে না, অস্থিরতা, পেরেশান যুক্ত, টেনশন যুক্ত এক জীবন ব্যবস্থা আল্লাহ দিয়ে দিবে। আজকে আমরা কে কোন দিক থেকে শান্তিতে আছি? কে বলতে পারবে শান্তিতে আছি? কারণ কি? কারণ কোন জায়গায়? আগে রোগ নির্ণয় করতে হবে, তারপরে ওষুধ লাগাইতে হবে। এক নম্বরের শাস্তি হলো দুনিয়াতে কোথায়ও শান্তি পাবে না, শান্তি নাই, শান্তি নাই, পেরেশানি আর টেনশন আর টেনশন। ট্যাবলেট খেলেও ঘুম হবে না, ঘুম হবে না। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন এটা হচ্ছে দুনিয়াবি এক নাম্বার শাস্তি। অপর শাস্তি যা পরকালে হবে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে অন্ধ করে কিয়ামতের ময়দানে তুলবেন। নাউজুবিল্লাহ বলেন। এই মানুষগুলো অন্ধ অবস্থায় উঠবে আর সে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ দুনিয়াতে তো আমাদের চোখে পাওয়ার ছিল, আমরা চোখে দেখতাম। লিমা হাশারতানি আ'মা, আয় মালিক আপনি কেন আমাদেরকে অন্ধ করে আজকে হাসরের ময়দানে তুললেন? আমরা তো অন্ধ ছিলাম না। ক্বালা কাযালিক, আল্লাহ বলেন অনুরূপ ভাবে তদ্রূপ আতাতকা আয়াতুনা, আমার আয়াত আমার বিধিবিধান তোমাদের কাছে আমি প্রেরণ করেছিলাম, তা তোমাদের কাছে আসছিল। ফানাসিতাহা, চোখে দেখতা কিন্তু তা দেখেও না দেখার বান করে, বলে থাকার বান করেছো। কাযালিকাল ইয়াওমা তুনসা, ঠিক তদ্রূপ আজকের এই দিনে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে আমি ভুলে গেলাম। তো জ্বলন্ত প্রমাণ সহকারে আমি কুরআনুল কারীম নাযিল করলাম, আমি বিধান দান করলাম, তা দেখে শুনে বুঝে না বুঝার বান করেছো।
অন্ধত্বের ভান করেছো, আজকে আমি তোমাদেরকে অন্ধ করে তুললাম, আমার অপরাধ কোথায়? এজন্য ইমামুদ্দুনিয়া ফিল হাদিস ইমামে বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের কিতাবুত তাফসীর সূরা ফাতিহার ভিতরে মালিক ইয়াউমিদ্দিনের তাফসীর করেছেন কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আল্লাহর কি দোষ? এজন্য মুসলমান বন্ধুরা আমার, কুরআনুল কারীম এত পাওয়ারফুল কিতাব, যেই কুরআন আল্লাহর কাছে এই কথা বলার অধিকার রাখে, গ্রহণ করলে করো, আয় আল্লাহ যদি গ্রহণ না করো আমাকে তুমি মোচন করে দাও, মিটিয়ে দাও, এই ক্ষমতা যে রাখে আল্লাহর সাথে বলার, তার নাম হলো কুরআন। আর আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে সূরাতুর রহমানে তাই বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ মানুষকে কুরআন শিক্ষা দিয়েছেন, আল্লাহ শিক্ষা দিয়েছেন। যেহেতু আল্লাহ কুরআনের সর্বপ্রথম শিক্ষক আল্লাহ, আল্লাহ মানুষকে শিখিয়েছেন, কাজেই এই শিক্ষা হবে দুনিয়ার সর্বোচ্চ শিক্ষা। ইমামুদ্দুনিয়া ফিল হাদিস ইমামে বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের 2 নম্বর খণ্ড 752 নম্বর পৃষ্ঠার সর্বপ্রথম লাইন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অনুচ্ছেদ কায়েম করেছেন, বাবুন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সাধারণত ইমামুদ্দুনিয়া ফিল হাদিস অন্যতম হাদিসের জগতের ইমাম ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহির অভ্যাস হলো হাদিসের শব্দের মাধ্যমে অনুচ্ছেদ কায়েম করা, কিন্তু বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বুখারীর সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হলো ওনার শিরোনামগুলোর ভিতরে সবথেকে বড় বৈশিষ্ট্য হলো বুখারীর শিরোনাম। কিন্তু ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের আমাদের যেই পুরাতন নুসখা রয়েছে, ওই নুসখার কাদিম নুসখার 752 নম্বর পৃষ্ঠা সর্বপ্রথম লাইন, বাবুন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আন আবি আব্দুর রহমান আস-সুলামি আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম। এই হাদিস riwayat করেছেন আবু আব্দুর রহমান আস-সুলামি। আবু আব্দুর রহমান আস-সুলামি একজন জলিলুল কদর তাবিঈ, যদিও জন্ম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, কিন্তু নবীজির সাথে সাক্ষাৎ হয় নাই, সাহাবিয়তের মর্যাদা লাভ করতে পারেননি। আবু আব্দুর রহমান আস-সুলামি বুখারী শরীফের ভিতরেই পাওয়া যায় এবং তিরমিজি শরীফের ভিতরেও স্পষ্ট বর্ণনা এই হাদিসের সাথে। উনি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল থেকে নিয়ে হাজ্জাজ বিন ইউসুফের শাসনামল পর্যন্ত এই গোটা সময় শুধুমাত্র মানুষদেরকে নিজে কুরআনের তিলাওয়াত করেছেন এবং অন্যদেরকে তিলাওয়াত শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাকে প্রশ্ন করা হলো, আপনি একজন জলিলুল কদর তাবিঈ, আপনি শুধুমাত্র কুরআন নিয়েই ব্যস্ত থাকেন আর আপনি তো হাদিস বর্ণনা করেন না। উনি জবাব দেন, দেখেন কি, বুখারী এবং তিরমিজিতে আছে, ওয়াযাকাল্লাযী আকাদানি মাকাদি হাযা ওয়াযাকাল্লাযী আকাদানি ফি মাকাদি হাযা। আমি পয়গম্বরের সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস বর্ণনা করেছি, স্বয়ং আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সবথেকে দামি, সর্বোত্তম, যিনি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আর উসমানের এই হাদিসই আমাকে এই কাজের ভিতরে লাগিয়ে রেখেছেন। আপনারা কি কথাটা বুঝছেননি? আমি তো হাদিস বর্ণনা করেছি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলেছেন এটা সর্বশ্রেষ্ঠ, কাজে আমি তো শ্রেষ্ঠত্বের উপরেই আছি। মুসলমান ইমানদার বন্ধুরা আমার, আমরা জানি বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জবান থেকে সব থেকে বেশি বের হওয়া কথাগুলো যিনি মুখস্থ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হানাফি মাযহাবের বুখারী শরীফের সর্বোচ্চ ব্যাখ্যা গ্রন্থ উমদাদুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি আল হানাফি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হয়ে আসা কথাগুলোর থেকে 5364 মতান্তরে 74টি হাদিস riwayat করেছেন। সুবহানাল্লাহ বলেন। বাইহাকির ভিতরে riwayat আছে, পয়গম্বর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ইয়া আবু হুরায়রা
তাআল্লামিল কুরআন ওয়া আল্লিমহুন নাস। ও আবু হুরায়রা, তুমি নিজে কোরআন শিখো এবং অপরকে কোরআন শিক্ষা দাও। লা তাজুলু কাযালিক, লা তাজুলু কাযালিক হাত্তা ইয়াতিয়াকাল মাউত ওয়া ইন আতাকাল মাউত ওয়া আনতা কাযালিক জারাতিল মালাইকাতু কবরাক কামা ইউজারুল বাইতুল আতীক। এত বড় বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের বর্ণনা যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন, মানুষেরা বলে আকসারা আবু হুরায়রা, আকসারা আবু হুরায়রা। আবু হুরায়রা বেশি বেশি হাদিস বর্ণনা করে, বেশি বেশি হাদিস বর্ণনা করে। ও জগতের মানুষ, তোমরা তো জানো না আবু হুরায়রা কেন এত বেশি হাদিস বর্ণনা করে। কুরআনুল কারীমের কিতমানে ইলম, গোপন রাখার ওই আয়াতগুলো যদি না থাকতো, আমি আবু হুরায়রা হাদিস বর্ণনা করতাম না। আমি এত হাদিস বর্ণনা কিভাবে করি? আমার মুহাজির এবং আনসার ভাইয়েরা যখন আপন আপন কাজে ব্যস্ত থাকতো, আর আমি আবু হুরায়রা খেয়ে না খেয়ে নবীজির ইলজাম, ওয়া কানা আবু হুরায়রা ইলজামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেয়ে না খেয়ে আসহাবে সুফফার সাফরার ভিতরে আমি পড়ে থাকতাম। কোন সময় তো আমি আবু হুরায়রার এমন অবস্থা হইতো, মানুষ বলতো পাগল হয়েছে, মেগিরুক হয়েছে। মানুষ আমাকে জুতো পাও দিয়ে পারাতো, অথচ আবু হুরায়রার অবস্থা এটা ক্ষুধার যন্ত্রণায় ছিল, ক্ষুধার কারণে ছিল। এত বড় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দিয়ে বলেন, ইয়া আবু হুরায়রা তাআল্লামিল কুরআন ওয়া আল্লিমহুন নাস। ও আবু হুরায়রা, নিজে কোরআন শিখো, অপরকে কোরআন শিখাও। লা তাজুলু কাযালিক হাত্তা ইয়াতিয়াকাল মাউত। ও আবু হুরায়রা, তোমার এই সময় চলাকালে যদি কোরআন শিখা এবং শিখানো অবস্থায় যদি তোমার কাছে মউত এসে যায়, ওয়া ইন আতাকাল মাউত আনতা কাযালিক, তোমার এই অবস্থায় চলতেছে, হয়তো শিখতেছো, নিজে তিলাওয়াত করতেছো না, অপরকে তিলাওয়াত শিক্ষা দিতেছো। ও আবু হুরায়রা, সুসংবাদ গ্রহণ করো, তোমার ইন্তেকালের পরে, মৃত্যুর পরে জারাতিল মালাইকাতু কবরাকা কামা ইউজারুল বাইতুল আতীক। দুনিয়ার মানুষ 24 ঘন্টা সময়, রাতের 1টা আর 2টা নয়, যেই সময় এখানে কাবায় আপনি যান, মানুষ সব সময় তওয়াফ করতেছে। ও আবু হুরায়রা, এমত অবস্থায় যদি তোমার মওত হয়, তোমার মৃত্যুর পরে ফেরেশতারা যেমন ভাবে সব সময় এখানে কাবা তওয়াফ হয়, রহমতের নূরের তৈরি ফেরেশতাগুলো তোমার কবর কেমন ভাবে তওয়াফ করতে থাকবে। সুবহানাল্লাহ। দেখছেন নি কোরআন কাকে বলছে? এর নাম হচ্ছে কোরআন। আসি কোথায়? আসি কোথায়? এই হলো কুরআনুল কারীম। যাই হোক, আবু আব্দুর রহমান আস-সুলামি জীবনের শেষ পর্যন্ত এই কুরআনুল কারীমের তালিম, নিজে তিলাওয়াত এবং তালিমের ভিতরে নিজের জীবনকে কাটিয়েছেন। যদি কেউ নিজে জীবনে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং সন্তানকে শিখায়, এর দ্বারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না রে বন্ধু। পয়গম্বরের সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিরমিজি এবং সুনানে আবি দাউদ শরীফের বর্ণনা, আবু দাউদ শরীফের 2 নম্বর খণ্ডের 513 নম্বর পৃষ্ঠায় লম্বা riwayat, পয়গম্বর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। আরে কুরআনুল কারীম তো এমন এক কিতাব, যেই কুরআনুল কারীম শিক্ষা গ্রহণ করার জন্য শুধুমাত্র মানুষ নিয়ত করবে। এখনো মাদ্রাসায় আসে নাই, ভর্তি হয় নাই, 1 টাকাও খরচ করে নাই, একটি অক্ষরও পড়াশোনা করে নাই। শুধুমাত্র বাড়ির থেকে কোনো মুসলিম সন্তান 4 বছর 4.5 বছর বয়স নুরানি মাদ্রাসার দিকে কোরআন শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে নিয়ত করে যখন বের হবে, এই বাচ্চার আল্লাহর কাছে দাম কত? পয়গম্বরের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত লম্বা রিওয়ায়াতের মাঝখান থেকে শুনাইতেছি, ওয়া ইন্নাল মালাইকা লা তাদাউ আজনিহাতাহুম রিদান লিত-তালিবিল ইলম।
এই বাচ্চা এত দামি হয় আল্লাহর কাছে, এখনো মাদ্রাসায় আসে নাই, এক অক্ষর শিক্ষা গ্রহণ করে নাই, মাদ্রাসায় তার বাবার 1 টাকাও ব্যয় হয় নাই, শুধুমাত্র বাড়ি থেকে বের হয়ে এই ধরনের মাদ্রাসাগুলোতে কুরআনুল কারীম শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে যখনই বাড়ি থেকে বের হবে আরশ পর্যন্ত খবর পৌঁছে যাবে এই সন্তানের আল্লাহর কাছে ইনদাল্লাহ এত মর্যাদা হবে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতা যাচ্ছে কোথায়? ইলম অন্বেষণ করার জন্য। এ কিন্তু আইল পাথর আর কাঁচা রাস্তা আর হাইওয়ে রাস্তা দিয়ে চলতে পারবে না। এই সন্তান যে জায়গায় পা রাখবে তার পা রাখার আগেই তুমি তার পা রাখার জায়গায় তোমার রহমতের পাখা বিছিয়ে দাও। চিন্তা করে দেখছেন? একটাবার ভেবে দেখলেন দাম কত? ভেবে দেখছেন? অথচ সে তো এখনো আসেই নাই, বের হয়েছে ইলম অন্বেষণ করার উদ্দেশ্যে। দাম কত, মর্যাদা কত! শুধু তাই নয়, কোন শিক্ষাকে ছোট করার জন্য বলতেছি না। দুনিয়াবি 5ম শ্রেণী পর্যন্ত পড়েও যে সার্টিফিকেট পাওয়া যায়, ওই সার্টিফিকেট আর সনদ দ্বারা দুনিয়ার কোনো চাকরির তো আশাই করা যায় না। অথচ কোরআনের তালিম শিক্ষা গ্রহণের জন্য শুধুমাত্র বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে ইনদাল্লাহ কত মর্যাদা! রহমতের ফেরেশতারা নূরের পাখা তার পায়ের নিচে বিছিয়ে দেয়। এই বাচ্চা যখন মাদ্রাসায় এসে যখন কুরআনুল কারীমের তিলাওয়াত শুরু করে দেয়, কুরআনুল কারীম পড়তে থাকে। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن حرفا فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ألف حرف ولام حرف وميم حرف رواه الترمذي। তিরমিজি শরীফের ভিতরে বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী আমার বলেন, এই ছোট বাচ্চা যখন এসে নুরানি মাদ্রাসায় মক্তবে যখন কুরআনুল কারীমের তিলাওয়াত শুরু করে দেয়, একটা অক্ষর পড়তে দেরি তার আমলনামার ভিতরে 10টি নেকি ফেরেশতারা লিখতে দেরি করে না। সুবহানাল্লাহ বলেন। এক অক্ষর 10 নেকি। নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। ও উম্মত, এটা মনে করবা না, এটা ভাববা না আলিফ লাম মিম এতটুক একটি হরফ। নবীজি বলেন না, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কাজেই কেউ যদি আলিফ লাম মিম তিলাওয়াত করে কমপক্ষে আল্লাহ তার আমলনামার ভিতরে 30টি নেকি লিপিবদ্ধ করে দেন। তাহলে যে তেলাওয়াত করতেছে, শিখতেছে, লাভবান হইতেছে না ক্ষতিগ্রস্ত হইতেছে? লাভবান হইতেছে। কুরআনুল কারীম এমন ভাবে তিলাওয়াত করতে করতে একদিন যখন এই কুরআনুল কারীম ভালোভাবে পড়তে থাকবে, কুরআনুল কারীম মুখস্থ করতে থাকবে, সাহিবুল কুরআন হবে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالوا لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها رواه أحمد وأبو داود والترمذي والنسائي। মুসনাদে আহমদ ইবনে হাম্বল, সুনানে আবি দাউদ, সুনানে নাসাই এবং সুনানে তিরমিজির ভিতরে হাদিস আসছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। এখন যখন কুরআন শিখতে শিখতে কুরআন ওয়ালা হয়ে গেল, এই ব্যক্তিকে বলা হয় সাহিবুল কুরআন। সাহিবুল কুরআনের মর্যাদা কিয়ামতের দিন এত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলবেন, ও সাহিবুল কুরআন, ইকরা, পড়ো, তিলাওয়াত করো। অর্থাৎ একটি আয়াত তুমি তিলাওয়াত করবে, আরেকটি জান্নাতের মর্যাদার স্তর আর সিঁড়িতে তুমি উঠবে, তোমার পদমর্যাদা বৃদ্ধি পাবে। তিলাওয়াত করো আর উঠো, উঠতে উঠতে তোমার তিলাওয়াত যেই জায়গায় শেষ হবে, তোমার মর্যাদার স্তর ওই পর্যন্তই উপরে তোমার বুলন্দ হবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি খেয়াল করে দেখেন, তালাশ করে দেখেন, সর্বোচ্চ কত তলা বিল্ডিং পাবেন? 100-150 তলা।
এর চেয়ে বেশি পেলেও পেতে পারেন, কিন্তু সাহিবুল কোরআনের 6000-এর উপরে তোলা বিল্ডিং আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য বরাদ্দ করে দিবেন। চিন্তা করে দেখছেন, লাভবান হইতেছে সন্তান না ক্ষতিগ্রস্ত হইতেছে? কথা বলেন। এই হচ্ছে কুরআনুল কারীম, এই হচ্ছে কুরআনুল কারীমের তালিম। এখন বলবেন আমরা যারা বাবা মা, আমরা আমাদের জন্য কি রয়েছে? ওয়ান মুআযিনিল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيها ألزم والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس رواه أحمد وأبو داود। মুসনাদে আহমদ ইবনে হাম্বল এবং আবু দাউদ শরীফের ভিতরে হাদিস আসছে, মুআয আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী আমার বলেন, যেই ব্যক্তি কুরআনুল কারীম শিখবে, তিলাওয়াত করবে আর উপরে আমল করবে, ওই ব্যক্তির বাবা মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এমন নূরের মুকুট পরাবেন, তাজ পরিধান করাবেন, দাউহু আহসানু মিন দাউইশ শামস, দুনিয়ার সূর্যের থেকে তার আলো আর অনেক গুণে বেশি হবে। সুবহানাল্লাহ।